তো এখানে আমাদেরই প্রাক্তন স্টুডেন্ট এটি ওয়েল্ডারে, ও কাজ শিখেছে এবং আমাদের কলেজে আজকে কাজ করছে, ওয়েল্ডিং করছে। পূর্বের একটি ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে আইটিআইয়ের 1 বছরের ট্রেডগুলির মধ্যে ওয়েল্ডার ট্রেডটি হচ্ছে বেস্ট ট্রেড। ই গ্রুপের ট্রেড 8 পাস করেই তোমরা 1 বছরের ওয়েল্ডার ট্রেডটি করতে পারো। তোমরা যে স্টুডেন্টটিকে দেখতে পাচ্ছ এটি আমাদের কলেজের প্রাক্তন স্টুডেন্ট। এই স্টুডেন্টটি আমাদের কলেজ থেকেই 1 বছর আগে পাস আউট হয়েছে এবং পাস আউট হয়ে সে তার নিজের ওয়েল্ডিংয়ের দোকান খুলে সে বিজনেস করছে। ভর্তি হওয়ার সময় ও প্রথমেই এটা বলেছিল যে স্যার আমি গভর্নমেন্ট বা কোম্পানির চাকরি করতে চাই না, আমি ভালোভাবে ওয়েল্ডিংটা শিখতে চাই এবং ওয়েল্ডার ট্রেড সম্পর্কে ভালোভাবে জানতে চাই। তো শুরু থেকেই এই ছাত্রটি ও প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোর প্রতি বিশেষ ধ্যান দিয়ে এবং ভালোভাবে সে ওয়েল্ডিং শেখে এবং প্রত্যেকটি ক্লাস এবং প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ও খুব মন দিয়ে করতো। সবাই কলেজ থেকে চলে যেত, শেষে ছুটি করে যেত, মানে সব কিছু গুটিয়ে যেত। ওর প্রথম থেকেই একটা আগ্রহ ছিল যে আমি ওয়েল্ডার ট্রেড নিয়ে পড়াশোনা করে ওয়েল্ডিং করব। এবং সে আজকে দেখো তোমরা কলেজে কাজ করছে, ও কলেজে কাজ করছে মানে কলেজের ইলেকট্রিশিয়ানের যে প্যানেল হয়, ইলেকট্রিক্যাল প্যানেল হয়, সেই প্যানেলটি সেট আপ চলছে কলেজে ল্যাব 2-তে। তো সেখানে ওকে ডাকা হয়েছে, একজন প্রফেশনাল ওয়েল্ডার দরকার, তো সেই জন্য ওকে কলেজ থেকে ডাকা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে 2 ঘন্টা 2.5 ঘন্টার কাজ আছে, তুমি করে দিও। তো যথেষ্ট কলেজকে ভালোবাসে, সেই জন্য সে এসেছে। প্লাস তার এখান থেকে একটা বেশ একদিনের একটা ইনকাম হয়ে যাবে। তো সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখেই ও এসেছে এবং সুন্দরভাবে ওয়েল্ডিং করে। আমরা ওর কাজ দেখেছি এবং কলেজে যখন ও প্র্যাকটিক্যাল করতো বা থিওরিটিক্যাল করতো, ও ওবিডিয়েন্টলি ক্লাস করতো, মানে সমস্ত ক্লাসই ওবিডিয়েন্টলি করতো। ইচ্ছে ছিল যে আমি গভর্নমেন্ট জব করব না, কোম্পানিতে কাজ করব না, কিন্তু আমি আমার মতো করে দাঁড়াবো। আজকে এই 2.5 ঘন্টায় ও মোটামুটি আমাদের কলেজ থেকে 1500 টাকা একটা চার্জ পাচ্ছে। তো 1500 টাকাটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে ওর এই যে সারাদিনের পরে বিকেলবেলায় সন্ধ্যের আগে এসে রাত 8টা পর্যন্ত এখানে এক্সট্রা টাইম ডিউটি করে, দোকানে কাজ সেরে এক্সট্রা টাইম ডিউটি করে, এই যে একটা এক্সট্রা ইনকাম। তো সে ভালো কাজ জানে, ভালো কাজ শিখেছে, কলেজ থেকে স্যারদের সঙ্গে হেল্প নিয়েছে। পাশাপাশি ও কিছুদিন মাস 3-4 মতো অন্য একটি দোকানেও কাজ করেছে কিছুদিন ওয়েল্ডিংয়ের। তো সেখান থেকেও কিছু অভিজ্ঞতা নিয়েছে, ফলে আজকে নিজের বিজনেস করেছে। এই জন্যই আমি তোমাদের অনেকবার মানে পূর্বে একটি ভিডিওতে আমি জানিয়েছি যে ওয়েল্ডার ট্রেডটি কিন্তু আইটিআইয়ের বেস্ট ট্রেড, মানে 1 বছরে বেস্ট ট্রেডগুলির মধ্যে অন্যতম ট্রেড হচ্ছে ওয়েল্ডার ট্রেড। এটা সরকারিভাবে যদি তোমরা চান্স পাও তাহলে তোমাদের 1 বছরে 1000 টাকা খরচা হবে। আর যদি তোমরা প্রাইভেট মানে আইএমসি কোটায় ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের 15 থেকে 30,000-এর মধ্যে খরচা হবে। এটা কলেজ অনুযায়ী ভ্যারি করে, কোন কলেজের কত ফি স্ট্রাকচার রয়েছে সেটা কলেজের উপর ডিপেন্ড করে। তো তোমরা এই ট্রেডটি ভালোভাবে চয়েস করতেই পারো এবং এই ট্রেডটি থেকে প্রচুর জব রিক্রুটমেন্ট বেরোয়, মানে সারা বছর রিক্রুটমেন্ট বেরোয় এবং প্রচুর রিক্রুটমেন্ট বেরোয়। ফলে তোমরা সবথেকে বেশি যেটা এই ট্রেডটি মানে সিপিয়ার্ড লিমিটেড, তারপর হচ্ছে ডকইয়ার্ডে, প্লাস বিভিন্ন কারখানা, বড় বড় যে সরকারি কারখানা রয়েছে সেইখানে এই ট্রেডটি ভীষণ ডিমান্ড রয়েছে। আর ইন্ডিয়ান রেলের তো কথা তোমরা জানোই, ইন্ডিয়ান রেলের সবথেকে বেশি ভ্যাকান্সি যদি কোনো ট্রেডের মানে আইটিআই ইলেকট্রিশিয়ান ফিটারের পরেই যদি কোনো ট্রেডের থাকে সেটা হচ্ছে এই ওয়েল্ডার ট্রেডের, প্রচুর ভ্যাকান্সি বেরোয়। সুতরাং তোমরা এই ট্রেডটিতে পড়াশোনা করলে আমার মনে হয় বেনিফিটেডই হবে। পাশাপাশি তোমরা এই ট্রেডটি নিয়ে যদি মানে ভর্তি হও তোমাদের জন্য কিন্তু খুবই বেনিফিটেড। এবার দেখো এই যে কাজ ফিনিশিং দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ ওয়েল্ডিংটা ও করেছে। আর এই যে প্যানেল রুমগুলো এখানে দেখানো হচ্ছে, এই প্যানেল রুমগুলো ও বানিয়েছে।
আর এগুলো আমাদের কলেজের প্যানেলে মানে ইলেকট্রিক্যাল প্যানেলে সেট আপ হচ্ছে। এই যে টেকনিশিয়ান এ বাইরে থেকে এসছে, এ অ্যাকর্ডিংলি দিয়েছে। আর ওর নিজের বুদ্ধিতে সম্পূর্ণ কীভাবে ফিটিং করতে হবে সেটা সম্পূর্ণ নিজের বুদ্ধিতেই সিটটিকে মানে এই যে ইয়েটা রয়েছে প্যানেল রুমের যে খাঁচাটা রয়েছে সেটাও বানিয়েছে, বুঝতেই পারছো। তো সরকারি চাকরির জন্যই যে সবসময় পড়াশোনা করতে হবে এরকমটা না, ভালো টাকা ইনকামের জন্য নিজস্ব বিজনেস করতে পারলো। আর দেখো নিজস্ব বিজনেস করার ক্ষেত্রে এর ক্ষেত্রে দেখো বিশেষ কিছু নেই, জাস্ট একটা ওয়েল্ডিং মেশিন, একটা গ্রাইন্ডার মেশিন, একটা কাটিং মেশিন আর কিছু ইলেকট্রড, বাস। আর প্লায়ার যেগুলো লাগে আর কি, এইসব দিয়েও চালিয়ে নিচ্ছে। তো ওর সঙ্গে কথা বললাম, কথা বলে দেখলাম যে ওর এই সাধারণ কয়েকটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আর কাটিং মেশিন কিছু রয়েছে, তো সেগুলো আস্তে আস্তে ও আরও দোকানটাকে প্রসারিত করছে, নিজের আরও টাকা পয়সা খরচা করে ভালো করে দোকানটাকে করছে এবং বিজনেসের একটা ভালো জায়গায়। তাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তোমার প্রতিদিনের কেমন ইনকাম হয়, তো বললো যে স্যার প্রতিদিন 1000 টাকা অন্তত আছেই, মানে পার ডে আমি কাজ করতে পারলে 1000 থেকে 1000-এর উপরেও 2000 3000 করেও হয়ে যায়, মানে ওর অনেকটা ইনকাম হয়ে যায় এখান থেকে, বেশ ভালো ইনকাম করে। ও ভালোবেসে এই কাজগুলো করে, মানে ওয়েল্ডারটা ওর ভালো লাগে এবং প্রথম থেকেই ভালোবেসেই ওয়েল্ডার ট্রেডটা নিয়েছে আর ওয়েল্ডার ট্রেডটি ভালোবেসেই করছে। তো ওর ইনকামও খারাপ না, ভালো। তো গভর্নমেন্ট জব পেলেই যে সে প্রতিষ্ঠিত বা সফল তা নয়, ইনকামটা হচ্ছে ব্যাপার। আর নিজস্ব ভালো লাগার কাজ করে যদি সে ইনকাম করে, তার নিজের ইচ্ছে মতো ইনকাম করে, তাহলে তো সেটা আলাদাই একটা মাধুর্য রয়েছে। তো তোমরা যারা ভাবছো ওয়েল্ডার ট্রেড নিয়ে পড়াশোনা করবে, গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেবে অথবা নিজস্ব বিজনেস করবে, তো এই ট্রেডটি তোমরা নিয়ে পড়তেই পারো। খুব একটি মানে 1 বছরের খুবই একটি ভালো ট্রেড আমি বলবো। পূর্বের একটি ভিডিওতে আমি ওয়েল্ডার ট্রেডের অন্য একটি পার্ট দেখিয়েছি, তোমরা যারা দেখোনি ওই ভিডিওটি দেখে নিতে পারো। আর যারা নতুন তারা অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আইটিআইয়ের বিভিন্ন ট্রেড এবং অ্যাডমিশন এবং এক্সাম এবং আইটিআইয়ের রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য বা ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। আর তোমাদের কমেন্ট অবশ্যই প্রতীক্ষায় রইলাম, কমেন্ট করো।